الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদের সকলকে ঈশার নামাজ পালনের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকল বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনব সূরাতুত তিন, এই সূরাটা তারতিবুন নুজুল নাজিলের দিক থেকে 28তম সূরা আর মাসহাফিল কোরআনের ধারাবাহিক অনুযায়ী 95তম সূরা। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ্য বিষয় তিনটি বিষয় আলোচনা করেছেন। এই সূরার একটি শানে নুজুল রয়েছে, নামকরণ রয়েছে। এই সূরায় মোট 8টি আয়াত রয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ, কোনো মুফাসসিরিন ইকরামের মতে এই সূরাটি মদিনায় অবতীর্ণ, এ ব্যাপারে মতনৈক্য রয়েছে। যে তিনটি মুখ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতর আলোকপাত করেছেন তার এক নম্বর হচ্ছেন সর্বোত্তম বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। 2 নম্বর হচ্ছেন উত্তম হবার উপায়, মানুষের উত্তম হওয়ার উপায় এবং ঈমান ও ভালো কাজের স্বীকৃতি। 3 নম্বর হচ্ছেন পরকাল সুনিশ্চিত আর অবাধ্যদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। এই তিনটি মুখ্য বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা তুলে ধরেছেন। এই সূরার একটি শানে নুজুল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একদল মুরব্বী মানুষ, তখনও পর্যন্ত তারা সুন্দরভাবে ঈমানের উপরে আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বার্ধক্যে উপনীত লোকদের, যাদের আকল বিবেক সব কিছু শেষ হয়ে গিয়েছে, যে তারা এখন আর বুদ্ধি তাদের মাথায় কাজ করে না, এই সমস্ত ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো যে এদের ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ কী বলার আছে বা কী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যেই বার্তা দিলেন সেই বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাই এই কারণে অবতীর্ণ হলো। সেই সুসংবাদটা হচ্ছেন যে সেই সমস্ত ব্যক্তিরা যারা পূর্বে যেই কাজ করেছে সেই অনুযায়ী তাদের ফলাফল হবে। অর্থাৎ তারা যদি পূর্বে এই ঈমানের আগে, অর্থাৎ তাদের এই আকল বিগড়ে যাওয়ার পূর্বে যদি তারা ভালো কাজ করে থাকে তাহলে তারা সেই অনুযায়ী ফলাফল পাবে, আর যদি মন্দ কাজ করে থাকে তাহলে তাদের সেই অনুযায়ী ফলাফল পাবে। এই ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়। এই সূরার একটি নামকরণ রয়েছে। সূরাটা প্রথম যে আয়াত ওয়াত্তিন ওয়াজ জাইতুন, এই আয়াত থেকে নামকরণ করা হয়েছে। নামের রহস্য হচ্ছেন তিন এবং জয়তুন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের কসম করেছেন। এই দুইটা জিনিস সম্পর্কে মতভেদ আছে, কেউ কেউ বিভিন্ন মতামত দিয়েছেন, আমরা সামনে সেটা শুনব। প্রিয় উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর সম্রাট বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার এবং হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত মুকাতিল রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াত কসম করেছেন তিন এবং জয়তুনের, এই তিন এবং জয়তুন আসলে কি? ইবনে আব্বাস, মুজাহিদ এবং মুকাতিল রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ সাহাবী এবং তাবেঈ, এনারা বলেন এই জিনিসগুলো হচ্ছেন এই যে তিন এবং জয়তুন, এই জিনিস কেউ বলেছেন পাহাড়, কেউ বলেছেন ফলমূল। এনাদের মতামত হচ্ছেন যে এই দুইটাই একটা ফল এবং বিশেষ প্রকৃতির ফল, যেটা খেয়ে মানুষ অনেক উপকৃত হয়, কোনো ক্ষতি সাধন হয় না। আর জৈতুন হচ্ছেন একটা তেল হয় আর একটা হচ্ছেন ফল হয়, যেটা ফল এবং তেল এটা জ্বালানির ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং মানুষ সেই তেল খেতেও পারে।
এ ব্যাপারে হাদিসের ভিতরে আসছে এই জৈতুনের অনেক বেশি উপকারিতা রয়েছে, হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াত্তিন ওয়াজ জাইতুন, এই দুইটা কোনো ফল নয়, এই দুইটা হচ্ছেন পাহাড়। আর যাহাক রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, এটা পাহাড়ও নয়, ফলও নয়, এই দুইটা হচ্ছেন মসজিদ। একটা হচ্ছেন মসজিদে দেমাশকে, আরটা হচ্ছেন মসজিদে যেটা ফিলিস্তিনে অবস্থিত, এইখানে। এই দুইটা পাহাড়ের কথা হযরত যাহাক রহমতুল্লাহ আলাইহি বলেন। এবং তিনি এই পাহাড়ের কথা এই জন্য বলেন যে এই সময় এই সিরিয়া এবং ফিলিস্তিন এই জায়গাটাই সবথেকে বেশি জৈতুন গাছ, এই তিন এবং জৈতুন তথা ডুমুর ফল এবং জৈতুন এইগুলো বেশি উৎপন্ন হয়, বেশি উদ্গত হয়। আর এই কারণে এই দিক লক্ষ্য করি এই দুইটি পাহাড়ের কথা বলেছেন। এরপরে মুহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, এই দুইটা তিন এবং জৈতুন দ্বারা দুইটা মসজিদকে তিনি বুঝিয়েছেন। তিনি বলেছেন একটা হচ্ছেন মসজিদুল কাহাফ, যে আসহাবে কাহাফরা যে কাহাফের উপরে যে মসজিদ নির্মাণ হয়েছিল সেইটা, আর একটা হচ্ছেন মসজিদে ইলা। এই বিভিন্ন যেই শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াত্তিন ওয়াজ জাইতুন, শপথ তিন এবং জাইতুনের। আর এই ব্যাপারে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম এবং তাবেঈ সহ অনেক সাহাবী এই ব্যাপারে যে মতভেদ করেছেন, কেউ বলেছেন পাহাড়, কেউ বলেছেন ফল, কেউ বলেছেন এটা মসজিদ। এটা দ্বারা শপথের এই ব্যাখ্যা দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জায়গায় নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য এই নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এইখানেই এসেছিলেন এবং তাদের দিকেই আসলে ইঙ্গিত করেছেন যে প্রত্যেকটা নবী এসেই মানুষকে দাওয়াত দিয়েছে। আর মানুষের একটা নেচারই হচ্ছেন যে তারা আসলে প্রথমেই তারা আল্লাহর ওহীকে অস্বীকার করে, পরবর্তীতে ওহীকে স্বীকার করার মাধ্যমে তারা মর্যাদাশীল হয়। কিন্তু মানুষের ফেতরাতই এইটা যে মানুষ প্রথমেই আল্লাহকে বা আল্লাহর ওহীকে, প্রত্যেকটা নবীর কর্মকাণ্ডকে তারা প্রথমতভাবেই তারা অস্বীকার করেছে। এবং প্রত্যেকটা নবীর দাওয়াতি পদ্ধতিও একই রকম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিষয়গুলো শপথ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যেই মেসেজটা দিবেন, অন্যান্য নবীরা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম তারাও ঠিক যেই মেসেজটা দিয়েছেন সেই মেসেজটাও এখন এখানেও আসবে। এই জন্য এই সমস্ত বিষয়ের প্রতি শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন, শপথ তিন এবং জৈতুন তথা আনজির তথা ডুমুর। ম্যাক্সিমাম ওলামা সহ মুফাসসিরিন ইকরামের ফতোয়া বা মতামত হচ্ছেন যে এটা দুইটা ফল, তিন এবং জৈতুন। তিন দ্বারা হচ্ছেন আনজির তথা ডুমুর জাতীয় ফল, আর জৈতুন দ্বারা জৈতুন ফল বা গাছকে বোঝানো হয়েছে। ওয়াতুরি সিনিন, এবং সিনাই পর্বত, সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের শপথ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম কথাবার্তা বলেছেন। এবং মুসা আলাইহিস সালাম এই তুর পর্বতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রায় 40 দিন পর্যন্ত কথাবার্তার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মহাগ্রন্থ তেনার উপরে এসেছিল সেই গ্রন্থ তিনি এইখানে বসেই পান। এই পাহাড়ের শপথ করতেছেন ওয়াহাদ আল বালাদিল আমিন। এবং 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন মক্কা নগরীর, ওয়াহাদ আল বালাদিল আমিন। সকল মুফাসসিরিন ইকরামের একমত হচ্ছেন যে এই যে বালাদ, এই বালাদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে বুঝিয়েছেন। অর্থাৎ এই মক্কার শপথ করতেছেন ওয়াহাদ আল বালাদিল আমিন, মানে এই নিরাপদ শহরের শপথ। এই যে 3টা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিন জাইতুন, এটা দ্বারা ফিলিস্তিন এবং শাম তথা সিরিয়া, বর্তমান সময়ের সিরিয়া এবং ফিলিস্তিনের কথা বলেছেন। এরপরে সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের শপথ করেছেন, এরপরে মক্কার শপথ করেছেন। এই স্টেপ বাই স্টেপ যে শপথ করেছেন, এই পূর্বে নবীদের ক্ষেত্রেও এরকমভাবে যেই মেসেজ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শপথের পরে একই মেসেজ দিবেন। এই জন্য পূর্ববর্তী নবীদের সঙ্গে সিলসিলা মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার যেই মূল মেসেজটা সেটা দিচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তো সৃষ্টি করেছি মানুষকে একটা সুন্দরতম অবয়বে। মানুষের ভিতরে, মানুষের যে অবয়ব সৃষ্টিশৈলী, এটা অন্য কোনো প্রাণীর ভিতরে পাওয়া যাবে না। সমস্ত প্রাণী কুলের ভিতরে একমাত্র মানুষ এমন একটা সৃষ্টি যে মানুষই শুধুমাত্র কথা বলতে পারে, অন্য কেউ কথা এরকমভাবে সুন্দর করে বলতে পারে না। মানুষের আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সে আবিষ্কার করতে পারে, সে নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারে, যা অন্য কোনো প্রাণীকুলের ভিতরে এটা নেই। আর এইটার সঙ্গে সঙ্গে মেধা দিয়ে তাকে আমি এমন চমৎকার অবয়বে সৃষ্টি করেছি যে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মিলে যায় না। কত চমৎকার সৃষ্টি! সে খাবার খেতে যে হাত কি করে ব্যবহার করে, অন্য কোনো প্রাণী নেই
এরকম সুন্দর করে সে মাথা নিচু করে খাবার খায় হাত দ্বারা মুখ দ্বারা, এরকম চমৎকার সৃষ্টি আর কোথাও নেই। এজন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তো মানুষকে সৃষ্টি করেছি একটা সুন্দরতম, আহসানি তাকবীম মানে ইসমে তাফজিল, সর্বোত্তম অবয়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে একেবারে হীনতাগ্রস্তের, একেবারে লাঞ্ছিততম স্থানে, সর্বোচ্চ হীনতম স্থানে আমি তাকে পৌঁছাই দিয়েছি বা পরিণত করেছি। এটার কারণ কি? যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম উপায়ে, সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার সেই মানুষই এমন একটা পর্যায়ে আসে যে একেবারে হীনতার, লাঞ্ছিতর সর্বনিম্ন পর্যায়ে তাকে পৌঁছায় যেতে হয়। এই ব্যাপারে মুফাসসিরিন ইকরামের বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন। তবে ম্যাক্সিমাম ওলামাদের এবং মুফাসসিরিন ইকরামদের মতামত হচ্ছেন যে মানুষ যেরকমভাবে শুরু থেকে একটা শিশু থেকে একটু যৌবন থেকে একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছায় যায়, এইটাকে বোঝাইছেন যে প্রথমে সে সুন্দর একজন শিশু থেকে যৌবনকালে পদার্পণ করে এবং যৌবন থেকে সে যখন একেবারে বৃদ্ধ অবস্থায় পৌঁছায় যায়, অর্থাৎ সে শুরু থেকে একটা সুন্দর সুঠাম দেহ, চমৎকার শক্তি শৈলী সব কিছু সে পায়, কিন্তু পরবর্তীতে সে কী করে আস্তে আস্তে একেবারে বৃদ্ধ বয়সে উপনীত হয়, এইটা বুঝাইছেন। আবার কেউ কেউ বলেছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানার মাধ্যমে যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বিধান পালন করবে তাদের মর্যাদাটা অনেক বেশি হবে। আর যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকে এত সুন্দরভাবে সৃষ্টি করার পরেও, এত বিবেক বুদ্ধি দেওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হুকুম পালন করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিস্বরূপ সেই সমস্ত ব্যক্তিকে লাঞ্ছিততম একদম সর্বনিম্ন পর্যায়ে তাদেরকে পৌঁছায় দেওয়া হবে, এরকম ব্যাখ্যা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চমৎকারভাবে বলছেন ইল্লাল্লাযীনা আমানু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে আমি তাদেরকে পৌঁছায় দিয়েছি একেবারে হীনতাগ্রস্তের হীনতম জায়গায়, অর্থাৎ লাঞ্ছিতর সর্বনিম্ন পর্যায়ে আমি তাদেরকে পৌঁছায় দিয়েছি। কিন্তু তারা নয়, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি এই জঘন্যতম লাঞ্ছিততম স্থানে আমি পৌঁছাইব না। ইল্লাল্লাযীনা, কিন্তু তারা ব্যতীত যারা আমানু, আমি আল্লাহর পরে ঈমান এনেছে, শুধু ঈমান নয়, ঈমানের পরেও আমিলুস সলিহা, আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর বিধান পালন করেছে, প্রত্যেকটা বিধান হুকুম সুন্দরভাবে পালন করেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে এরকম নিম্নতম স্থানে তাদেরকে পৌঁছায় দেওয়া হবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অসীম, শেষ হবে না যার, অসীম মহা পুরস্কার রয়েছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা এসেছে যে এরকম ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ যুগের সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতর রয়েছে। কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা নয় যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে। এই আয়াতের তাফসীর এই সূরা থেকেও করা যেতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, সুতরাং এত কিছু দেওয়ার পরে, এত চমৎকার তোমাকে সুঠাম দেহে সৃষ্টি করার পরেও, তোমাকে কোন জিনিসে আমার এই যে পুনরুত্থান দিবস, কিয়ামত দিবস, এই হাসরের ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলার ব্যাপারে বা মিথ্যা ভাবার ব্যাপারে কে তোমাকে উদ্বুদ্ধ করলো? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরে কিসে তোমাকে উদ্বুদ্ধ করলো যে কর্মফল দিবস হবে না, মৃত্যুর পরে মানুষ মাটিতে পরিণত হয়ে যাবে, এই যে দুনিয়ায় মৌজমাস্তি করতেছি এর কোনো আসলে যখন মারা যাব তখন সব কিছু শেষ হয়ে যাবে, এই ব্যাপারে কে তোমাকে মিথ্যা আশ্বাস দিল? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, সুতরাং এই মিথ্যা ধোঁকার কোনো সম্ভাবনা নেই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নয় কি? বালা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বোত্তম বিচারকদের ভিতরে, প্রশাসনিক দায়িত্বের ভিতরে সর্বোচ্চ বিচারকদের ভিতরে শ্রেষ্ঠতম বিচারক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শেষ আয়াতে প্রথমে বলেছেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন, শপথ করেছেন তিনটা জিনিসের, তিন, জাইতুন, সিনাই পর্বতের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার শপথ করেছেন, শপথ করার পরে বলেছেন যে আমি তোমাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এই সুন্দর অবয়ব, সুন্দর দেহ, সুঠাম দেহ পাওয়ার পরেও যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, দিন বিধান চমৎকারভাবে পালন না করো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই
এমন শ্রেষ্ঠতম বিচারক যে তুমি এই উল্টাপাল্টা কর্মকাণ্ড করার কারণে তোমার বিচার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। এই মেসেজটাই সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যদি তোমরা আমার এই সমস্ত নেয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহর বিচার ফয়সালা দিবসকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, তবে তোমাদের বিচার ফয়সালার জন্য আমি আল্লাহই যথেষ্ট বিচারক হিসাবেই পরিগণিত হব। সুতরাং প্রিয় উপস্থিতি, এই সূরা থেকে আমাদের এটাই শিক্ষণীয় বিষয় যে অবশ্যই কিয়ামত আসছে, সামনে আসবে, হাসর হবে, আমাদের প্রত্যেকের ভালো মন্দের বিচার এর সম্মুখীন হতে হবে। সুতরাং বিচারে যাতে আমরা সুন্দরভাবে জিতে যেতে পারি, বিচারে যেন আমাদের কোনোভাবে ঘাটতি না পড়ে, সেই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সে আকল, বিবেক, বুদ্ধি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে আমরা যথাযথভাবে পালন করে আল্লাহর দরবারে যেন উপস্থিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন।